আজকে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝোই মা বাবা হারাতে কেমন যন্ত্রণা। কতবার চেষ্টা করি একটা বার যদি বাবাকে ডাক দিতাম তাহলে আমার মনটা বড় শান্তি হয়ে যাইত। এরে বাবা, আমার বাবা মাত্র একটা মাদ্রাসার খেদমত করতো। আমি নিজে তাকাইয়া দেখতাম আমার বাবা এত টাকা পয়সাও ছিল না যে আমাদেরকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে। মাত্র ৫-৬ হাজার টাকার খেদমত করতে আমি নিজের চোখে তাকায়া দেখতাম। যখন আমার বাবা ওই অফিসের মধ্যে সবার সাথে পরামর্শে বৈশা যাইত, আমি তাকাইয়া দেখতাম সবাই খাবার খায়, আমার বাবা তারপর ওই খাবারটা মুখে দিত না। ওই খাবারটা পকেট করিয়া আমি সন্তানের হাতে তুলে দিত। আমি মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা জান তুমি কেমন করে, সবাই খাবার খেয়ে ফেলল, তুমি কেন খাও না? বাবা নিজে কেমন যেন একটু ছোট কণ্ঠে ডাক দিয়া বলে, এর সন্তান সবাই খেতে পারে কিন্তু আমি বাবার মুখে একটা বারও যায় না, তোমাকে থুইয়া আমি খেয়ে ফেলবো। ও যুবক সন্তান, একটা বারোকে চিন্তা করো না। এর যুবক, ওই তোমার বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে জানো? আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও। এ যুবক সন্তান, আজকে তুমি দুনিয়ার মোহে পড়িয়া তোমার বাবা ১০-১৫ হাজার টাকার চাকরি করে, বাসায় গিয়া বলো বাবা আমাকে ২০,০০০ টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা বলে সন্তান এত টাকা নাই, এত পয়সা নাই, আমি তোমাকে এত বড় সেট কিনে দিব। বাবা এই কথা বলার পর এমন কপাল পরা সন্তান ওই বাবাকে গালি দেয় কি দেয় না? কথা কয় না? গালি দেয় কি দেয় না? আজকে মোবাইলটা ধ্বংস করে দিয়েছি জানো? এই জন্য যুবক সন্তান তওবা করো, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, এত দয়া করে মায়া করি আমার আল্লাহ। আজকে আমরা সেই রবের গোলামি করি না। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয়, এ যুবক সন্তান আজকে তাকায় দেখো, মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান দোকান পাটে আড্ডা দেয়, মসজিদে গিয়ে হাজির হয় না। আমার আল্লাহ বলে, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে তোকে দোকানপাটওয়ালা বানায় না, দুনিয়ার জমিনে তোমাকে শয়তান বানায় না। একমাত্র আমি আল্লাহ তোমাকে বানাইয়া আমি আল্লাহর গোলামের জন্য, অন্য কারো গোলামের জন্য নয়। আমি আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে ৫টার সময় আযানের ডাক দেই, অতএব আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেও। আমি আল্লাহ তোমার সিজদা দিতে দেরি হয়, গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। আল্লাহ এত দয়ালু, সিজদা দিবেন আল্লাহর কুদরতি কদমে, আর আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বলে বান্দা বান্দি শুনে নাও, তুমি আমার আল্লাহর তত বেশি নৈকট্য অর্জন করবা যত বেশি সিজদার মধ্যে লুটায়া পড়বা। আমার আল্লাহর কুদরতি কদমে যদি একটা বার সিজদা দেও, তুমি জীবনে যত অন্যায় করেছো আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তুমরা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমরা মাশুক হায়, ইয়া ইলাহি তুমরা গফফার হায়, ইয়া ইলাহি তুমরা সত্তার হায়। আমার রব এমন একজন আল্লাহ, যে আল্লাহ এত অন্যায় করার পরও বাতাস বন্ধ করে দেয় নাই, যে আল্লাহ এত অন্যায় করার পরও সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, যে আল্লাহ এত অন্যায় করার পরও অক্সিজেন বন্ধ করে দেয় নাই,
যে আল্লাহ এত অন্যায় করার পর আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ এত অন্যায় করার পর চেহারাটা আগের মতোই রেখেছেন, এত অন্যায় করার পর আমার আল্লাহ এত সুন্দর জিসিমটা দান করেছেন, এই জিসিমের মধ্যে তোমাকে কখনো আল্লাহ একটু ক্ষতিও দেয় না। কেন দেয় না জানো? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ এত দয়ার নজরে তাকায়, যখন বুনিয়াদম গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস দোকায় পালায়া দিল? আমি আল্লাহ এত আদর করে বানাইয়া, আমি আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করার পর, আমি আল্লাহ এত সুন্দর জীবন দান করার পর আমি আল্লাহকে কেমন করে ভুলে গেলি? না না, আমি আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। দুনিয়াতে চলতে হলো আমি আল্লাহর প্রয়োজন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমি আল্লাহর প্রয়োজন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, যত কিছুই কোন আল্লাহর দয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর কাজ করতেই হবে, ঠিক না? আমি যে আয়াত নিয়েছি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যেহেতু পাঠাইছি অবশ্যই আমি আল্লাহর ইবাদত করব। কে বলে এটা? স্বয়ং আল্লাহ নিজে। এজন্য আল্লাহর ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে? বলে গায়রুল্লাহর ইবাদত মানে, গায়রুল্লাহর ইবাদত হলো মুয়াজ্জিন আজান দিছে, আজান শুনিয়া মসজিদে না গিয়া শয়তানের দোকায় পড়া গুনার কাজে লিপ্ত হওয়া গায়রুল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলছে মসজিদে যাও, আর তুমি করছো শয়তানের আদেশ শুনিয়া কোথায় গেছো? দোকান বাড়ি। এজন্য আল্লাহর ইবাদত হইছে না শয়তানের ইবাদত হইছে? এজন্য কি জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া। এজন্য জান্নাতে যেতে হলে ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? জান্নাতে এমন একটা শান্তির জায়গা, যেই জান্নাতের তলদেশে শুধু মধুর নহর, শরাবের নহর, দুধের নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এমন জান্নাত আমাদের প্রয়োজন আছে না নাই? কার কার প্রয়োজন নাই? দুটো হাত তুলি। কেউ আমগা এলাকার মানুষ যদি এমন হয়, কেমন নোয়াখালীরা না এমন হয় মাঝে মাঝে এক এলাকার গিয়া বলে কে কে জাহান্নামে যাবেন, এমনি দুই তিন হাত তুলে মাথা নিচের দিকে হাত তুলছে এমন ভাবে, কি চাচা ঘটনা কি? আরো জোরে হাত। জাহান্নামে যাবেন? 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে। হাত তুললেন কেন? বলে হুজুর জানি তো, হুজুররা যা বলে সব ভালোই বলে। দোষের সাথে হোশ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর। তারাইলের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এত আস্তে আওয়াজ হলে কি হয়? সবাই মনে করবে যে এরা মনে সবাই ঘুমাইছে, হুজুর একা একা আওয়াজ করে। একবার জোরে তাকবীর দেন তো। নারে তাকবীর। না, আছে মানুষ নাকি? ঠিক না? মানুষ আসেনি? ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? পাঠাইছে কে? আল্লাহ কথাই বলে যে আমি আল্লাহ পাঠাইছি তোমাদেরকে, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা। এক নাম্বার হক, দুনিয়ার জমিন আমি আল্লাহ পাঠানোর পর আমি আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার হক হল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। বলেন তো আমাদের এলাকার মধ্যে যারাই দুনিয়ায় আসছে সবাই মা বাবা ছাড়া আসছে? হ্যাঁ, এমন কেউ আছে? হ্যাঁ, যেমনুক মা বাবা ওই আমার লাগছে, ঠিক নি? তবে আল্লাহ পারে। কথা বলেন ঠিক না? নবী আসছে না? অর্থাৎ মূল কথা, আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? সব আল্লাহ পারে। তবে আল্লাহর নেজাম এটা না, নাকি? আল্লাহ সারা সময় রাত্র বানাই রাখতে পারে, কোনো বাধা নাই। আল্লাহর জন্য কোনো বাধা আছে? তবে আল্লাহ একটা নেজাম করে রাখছে, রাত্র আসবে দিন আসবে, ঠিক না? এরকম একটা নেজাম করে রাখছে। তেমন করে আমরা দুনিয়া আসতে হলে একটা নেজাম হলো মা বাবার মাধ্যম। কথা বলেন ঠিক নেই? আল্লাহ এই কথাই বুঝায় আমি আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় নাম্বার হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। বলে কেন মা বাবার প্রতি ইহসান করবা? বলে তুমি দুনিয়ার জমিন কোনো কিছুই দেখতা না যদি আল্লাহ মা বাবাকে মাধ্যম করে না।
ঠিক নেই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। এ যুবক সন্তান, আজকে তাকায়া দেখো মা বাবার প্রতি ইহসান নাই, দয়া নাই। বলে কেমন করে? আজকে তাকাইয়া দেখো ঘরে গিয়া মাকে নির্যাতন করে, বাবাকে নির্যাতন করে এমন যুবক আছে না নাই? এ সমাজে নাই? আরে নাই। বলবো হুজুরে দাওয়াত দিছি, আমি বিরুদ্ধে কইতো? হ্যাঁ? এ যুবক, তোমার বিরুদ্ধে কোনো আলেম কোনোদিন বলবে না রে বাবা, চাই তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাও। এ যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো মা বাবার খেদমত নাই, মা বাবার প্রতি ইহসান নাই, মা বাবার প্রতি দয়া নাই। একটা বারও কি চিন্তা করলা না এই মা বাবার পায়ের নিচে তোমার জন্য জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন? আবার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি জমানার বড় ইমাম ছিলেন, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। একটা দুইটা হাদিস, 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল। একদিন হঠাৎ করে রাত্র গভীর বেলা গভীর হয়ে যায়, মায়ের কথা স্মরণ হয়ে গেল। ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া দেখে দরওয়াজাটা খোলা দেখা যায়। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে দরওয়াজাটা খুলে তাকাইয়া জনম দুকুনি মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে আছে। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন মাকে ডাক দেই তাহলে মায়ের ঘুম নষ্ট হয়ে যাও। এই চিন্তা করিয়া ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের পায়ের কাছে গিয়া বসে গেলেন। বলেন তো, মা যদি পায়ের মধ্যে কেউ যদি হাত দিয়ে একটু ধরে তাহলে কেমন সুরসুরি লাগে কি লাগে না? বুঝেন নাই? যদি একটু হাত বা কোনো কিছু লাগায় দেখবেন যে সুরসুরি লাগে না? পাও এমন একটা স্পর্শকাতর জিনিস, একটু ফুচকা খাইলে মনে যেন সুরসুরি লাগে, ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের কাছে বসিয়া, ইমাম আহমদ বিন হাম্বল হঠাৎ করে মায়ের পায়ে চুমু খায়, আস্তে আস্তে চুমু খায়। একটা দুইটা তিনটা চুমু খাওয়ার পর মার ঘুম ভেঙে যায়। মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখে জমানার বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল পায়ের কাছে বসে বসে পায়ে চুমু খায়। মা চিল্লা বলে, রে সন্তান বল, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো, তুমি না জমানার বড় ইমাম, তুমি কেমন করে আমি মায়ের পায়ের মধ্যে চুমু খাইলাম? এ সন্তান, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ। আমার আল্লাহ যদি ডাক দেয়, হে আমার বান্দি, আমার জমানার বড় ইমামের মুখ দ্বারা তোর পায়ে চুমু খাইল কেন? জন্য জাহান্নামে যাও। মা কান্না করে বলে, রে ইমাম, তুমি আমার পায়ে চুমু খাইছো কেন? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমি জমানার বড় ইমাম হতে পারি, মা তোমার কাছে এখনো ইমাম হতে পারি না। মা ডাক দিয়া বলেন, সন্তান, যদিও ইমাম হতে পারো নাই, তারপরও তোমার জবান দিয়া আমার মাওলার কোরআনটা বের হয়, তোমার জবান দিয়া নবীর হাদিসগুলো বের হয়। এই জবানটা দিয়ে, এই ঠোঁটটা দিয়া কেমন করে আমি একজন গ্রামের মায়ের মধ্যে পায়ে চুমু খাও? একটু জানতে চাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এমন জবানটা দিয়া কেন তোমার পায়ে চুমু খাইল? তখন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? ইমাম, আমি এই জন্য আল্লাহর কাছে কান্না করি। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার কারো পায়ের মধ্যে চুমু খাই না। আমি কোরআন পড়েছি, আমি রাসূলের হাদিস পড়েছি, আমি হাদিসের মধ্যে পেয়েছি মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত পাওয়া যায়। এজন্য আমি তোমার পায়ে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই।
খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে পাশি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে পাশি দর্দ আলম নিকোনা। এরে যুবক সন্তান, আজকে কেমন ভাবে ওই মা বাবাকে কষ্ট দেও রে যুবক, একটা বারো চিন্তা করো নাই? যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারাতে কেমন যন্ত্রণা। এরে বাবা, আমি আমার নিজের কথা প্রায় মাহফিলটার মধ্যে বলে থাকি রে বাবা, আমি গত বছর যতই প্রোগ্রাম করতাম রে বাবা, আমার বাবা যদি অসুস্থ থাকতো তারপরও একটা দিন বাদ নাই আমার খবর নিত না রে বাবা। কিন্তু তাকাইয়া দেখে আজকে 5টা মাস হয়ে গেল, একটা বারো বাবার টেলিফোন থেকে একটা ফোনও আসে না। যতই চেষ্টা করি একটা বার যদি বাবা বলে ডাক দিতে পারতাম তাহলে কতই না মনটা শান্তি পাইতাম। এত চেষ্টার পরও একটা বারো বাবার ডাকটা শুনতে পাই না। যখন মাহফিলের সুবাদে মাঝে মাঝে বাড়ি যাইতাম, ওই বাড়ি যাইয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া এমনি কান্না চলে আসে, চিন্তা করি একটা বার যদি বাবা ডাকের সাড়া দিত। এর যুবক সন্তান, ও পর্দার আলীর মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা, জানো? এ যুবক সন্তান, আজকে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝোই মা বাবা হারাতে কেমন যন্ত্রণা। কতবার চেষ্টা করি একটা বার যদি বাবাকে ডাক দিতাম তাহলে আমার মনটা বড় শান্তি হয়ে যাইতো। এরে বাবা, আমার বাবা মাত্র একটা মাদ্রাসার খেদমত করতো, আমি নিজে তাকাইয়া দেখতাম আমার বাবা এত টাকা পয়সাও ছিল না যে আমাদেরকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে। মাত্র 5-6 হাজার টাকার খেদমত করতে আমি নিজের চোখে তাকায়া দেখতাম। যখন আমার বাবা ওই অফিসের মধ্যে সবার সাথে পরামর্শে বৈশা যাইতো, আমি তাকাইয়া দেখতাম সবাই খাবার খায়, আমার বাবা তারপর ওই খাবারটা মুখে দিত না, ওই খাবারটা পকেট করিয়া আমি সন্তানের হাতে তুলে দিত। আমি মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা জান তুমি কেমন করে সবাই খাবার খেয়ে ফেললো, তুমি কেন খাও না? বাবা নিজে কেমন যেন একটু ছোট কণ্ঠে ডাক দিয়া বলে, এর সন্তান সবাই খেতে পারে কিন্তু আমি বাবার মুখে একটা বারও যায় না, তোমাকে ধুইয়া আমি খেয়ে ফেলবো। ও যুবক সন্তান, একটা বারোকে চিন্তা করো না এর যুবক, ওই তোমার বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে জানো? আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও। এ যুবক সন্তান, আজকে তুমি দুনিয়ার মোহে পড়িয়া তোমার বাবা 10-15 হাজার টাকার চাকরি করে, বাসায় গিয়া বলো বাবা আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা বলে সন্তান এত টাকা নাই, এত পয়সা নাই, আমি তোমাকে এত বড় সেট কিনে দিব। বাবা এই কথা বলার পর এমন কপাল পরা সন্তান ওই বাবাকে গালি দেয় কি দেয় না? কথা কয় না? গালি দেয় কি দেয় না? আজকে মোবাইলটা ধ্বংস করে দিয়েছি জানো? এই জন্য যুবক সন্তান তওবা করো, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর যুবক সন্তান, এজন্য সময় আছে মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। কেন দয়া করবা জানো? এই মা বাবার অবদান তুমি ভোলার মতো না। তুমি যখন মায়ের উদরে আসলা, ওই সময় থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। তুমি যখন মায়ের উদরে আসছো, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। যখন থেকে তুমি তোমার মায়ের উদরে আসলা,
ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক ঘুম সব বন্ধ হয়ে গেল। এ যুবক সন্তান, তুমি যখন মায়ের উদরে আসছো, সবাই মিলিয়া খাবারের টেবিলে বসার পর তোমার মাও যখন খাবারের টেবিলে বসে গেল, সবাই খাবার খায়, হঠাৎ করে তাকাইয়া দেখে তোমার মা খাবারের টেবিল থেকে চলে গেল। তোমার মাকে প্রশ্ন করা হয়, খাবার কেন খাও না বলো? বলে, আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি খাবার খেতে পারি নাই। এ যুবক সন্তান, আজকে কেমন করে সেই মাকে কষ্ট দাও, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে রে সন্তান, জানো ওই মাকে আবার কেমন ভাবে কষ্ট দাও। ওই মায়ের খেদমত করে নাও, একটাবার যদি চিন্তা করো নাই, সেই মায়ের খেদমত করিয়া ছোট বাইজিদকে আমার আল্লাহ বড় ওলি বানায়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটি গেলাস পানির পলে বাইজিদেরই কোলে তোলে, একটি গেলাস পানির পলে বাইজিদেরই কোলে তোলে। হাত তোলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের যখন দোয়া করে চলে যায় রস পানে, মায়ের যখন দোয়া করে চলে যায় রস পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য যুবক সন্তান, মা বাবার খেদমত করো, জীবনটাকে ধন্য বানায় নাও। ওই মা বাবাকে কষ্ট দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না রে যুবক সন্তান। তোমার মা কত কষ্ট করেছে জানো? যখন তুমি তোমার মায়ের ওদরে আসা থেকে এই দুনিয়ার সব কিছু তোমার মা ছেড়ে দিল, একমাত্র তোমার জন্য তোমার মা কত কিছুই না করলো। যেই মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে সন্তান, জানো কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে জানো? ওই মা কত কষ্ট করিয়া করিয়া জীবনটাকে তোমার লালন পালন করেছে। শীতের রাত সবাই ঘুমায় গেল, তোমার মা ঘুম থেকে উঠিয়া তাকাইয়া দেখে আমার সন্তানটা ভালো বিছানাটাকে নষ্ট করে ফেলেছে, যার কারণে সন্তানকে সাথে সাথে উঠাইয়া মা ঠান্ডা দিয়া ওই পানি ময়লাগুলি পরিষ্কার করিয়া রে সন্তান ভালো বিছানা বিছাইয়া দেয় রে সন্তান। কিছুক্ষণ পর ঘুমের পর আবার তাকায়া দেখে, মা উঠিয়া তাকায়া দেখে, সন্তান তুমি আবার নষ্ট করে দিয়েছ। আবার আরেকটা কাপড় পরিষ্কার করে তোমাকে পরায়া দিলেন। এক এক করে করতে করতে তাকাইয়া দেখি কাপড় সব শেষ হয়ে যায়, তারপরও তোমার ওই ময়লা জায়গায় পরে। মা চিন্তা করে, আমার সন্তানকে ময়লা জায়গায় রাখা যাবে না, আমার সন্তান
বড় কষ্ট হবে, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে আমি খারাপ জায়গায় রাখতে পারবো না। মা নিজের আঁচলটা বিছায়া, এর সন্তান তোমাকে আঁচলের উপর শোয়ায়া দিছে, তাকাইয়া দেখে মা কিছুক্ষণ পর তোমার ওই আঁচলটাও নষ্ট করে দিয়েছ। আবার মা চিন্তায় পড়ে গেল কোথায় রাখা যায়। মা যেই জায়গায় শুয়েছ ওই জায়গাটা থেকে সরিয়া তোমাকে তোমার মা ভালো জায়গায় রাখিয়া মা তোমার ময়লা জায়গায় শুয়ে গেলেন। তাকাইয়া কিছুক্ষণ পর তাকাইয়া দেখো ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেললা। ওই অবস্থার মধ্যে তোমার মা কোনো কুল কিনারা না পাইয়া তোমার মা তোমাকে বুকে জড়ায়া ঘুমায়া যায়। এ সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে গালি দেও রে সন্তান। আমার আল্লাহ তোমাকে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি আহসান করো। তুমি তোমার বিবি বাল বাচ্চাদের জন্য একটা জিনিস এনেছো, দুইটা এনেছো, তোমার মাকেও তুমি দাও, তোমার বাবাকেও তুমি দাও। তোমার মায়ের প্রতি বাবার প্রতি অনাচার করো না, অবিচার করো না। তবে মনে রাখবা, যদি কোনো মা বাবা তোমার প্রতি অন্যায় করে, জুলুম করে, সে আল্লাহর কাছে জবাব দিবে। কথা বলেন ঠিক না? তুমি তার বিচার করার কোনো সুযোগ নাই। তবে মা বাবা শুনিয়া নাও, সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। এজন্য মা বাবা সাবধান হয়ে যাও, সন্তানের প্রতি জুলুমও করা যাবে না। আবার সন্তান যত কিছুই মা করুক না কেন, বাবা করুক না কেন, তাকে চোখ উঠাইয়া কথা বলারও কারো কোনো সুযোগ নাই। আল্লাহ এই কথাই বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, হেরে সন্তানের দল, মা বাবার প্রতি আহসান করিয়া তোমাকে আমি আদেশ দিয়া দেই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বলে তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবাকে কষ্ট দেওয়ার সুযোগ নাই। ফালা তাকুল লাহুমা উফফিও, ওই মা বাবাকে কখনো উফ শব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে কখনো ধমক দিবা না। দেখবেন যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণটা সন্তান অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক না? মাঝে মাঝে আপনি সারা জীবনের কষ্ট করছেন, সারাটা দিন রাত আপনার স্ত্রী তার পিছনে খাটে, হঠাৎ করে খাইছেন নি, কেমন 6 মাস হচ্ছে খাওয়ান দেন, বুঝেন নাই কথা, তখন শুনলে রাগ উঠে না? হ্যাঁ, আর যুবক হলে তো কলিতে রক্ত গরম, এই আর খাওয়াইতাম না, কথা কয় না, আছে না নাই? মা বুঝতে পারে নাই, মা বৃদ্ধ হয়ে গেছে, জন্য মাতার কমন চেষ্টা ঠিক নাই। এর সন্তান, আজকে ওই মাকে তুমি ধমক দাও, ওই বাবাকে ধমক দাও, একটা বারও কি চিন্তা করো নাই যখন তুমি ছোট ছিলা তোমার বাবার হাতের আঙ্গুলটা ধরিয়া ধরিয়া হেঁটেছো আর বলেছো বাবা এটা কি ওটা কি, একটা প্রশ্ন 10-15 বার করেছো, তারপরও তোমার বাবা তোমাকে ধমক দেয় নাই, বুকে জড়াইয়া সুন্দর সুন্দর তোমার প্রশ্নের জবাব দেয়। হে সন্তান, আজকে তুমি তোমার মা বাবাকে কেমন ভাবে ধমক দাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম। যদি তোমার মা বাবার সাথে আচরণ ভালো হয়ে যায় তাহলে তুমি জান্নাত অবধারিত হয়ে যাবে, আর যদি তোমার মা বাবার সাথে আচরণ খারাপ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এর সন্তানের দল, ওই মা বাবাকে আর কষ্ট দিও না রে সন্তান। একজন আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দি ছিলেন, একজন আল্লাহর বান্দি তার পূর্ণ
15-16 বছর পর্যন্ত সন্তান হয় না। হঠাৎ করে একদিন যখন সন্তান গর্ভে চলে আসলো, মনে বড় কি একটা শান্তি অনুভব করতেছে, আমার সন্তান হবে। দেখবেন যার সন্তান নাই সে বুঝে সন্তান না থাকা কেমন কষ্ট। কথা বলেন ঠিক না? মা 15-16 বছর পর্যন্ত সন্তান নাই, কত ডাক্তারের কাছে গিয়েছি জানো, তারপরও কোনো সমাধান পাইতেছে না আল্লাহর বান্দি। হঠাৎ করে একদিন যখন পেটে গর্ভে সন্তান চলে আসলো, যখন আস্তে আস্তে করে সময় ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকাইয়া দেখে এমন একটা রোগ হয়ে যায়, এই রোগের কারণে তার মাটা এক হয়নি, তার মা মারা যাবে, আর না হয় তার সন্তানটা মারা যাবে। এমন চিন্তায় পড়ে গেলেন। ডাক্তার পেরেশান হইয়া কিছুক্ষণ পর তার আদরের অর্থাৎ স্ত্রীর স্বামীকে ডাক দিয়া বলে, হে আপনার সন্তানটা যদি আপনি বাঁচাইতে চান, এক হয় আপনার স্ত্রী মারা যাবে, আর না হয় আপনার সন্তান মারা যাবে। যদি ভালোভাবে ভূমিষ্ঠ করতে চান তাহলে আপনার স্ত্রীটা মারা যাবে, আর যদি সমস্যা মনে হয় তাহলে আপনার সন্তান মারা যাবে, স্ত্রী বেঁচে যাবে। স্বামী চিন্তায় পড়ে গেল। স্বামী স্ত্রীর কাছে গিয়া ডাক দিয়া বলে, এরে আদরের স্ত্রী শোনো, ডাক্তার তো পরামর্শ দিল, যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান বাঁচবে না, আর যদি তুমি না বাঁচতে চাও তাহলে তোমার সন্তানটা বেঁচে যাও। ওই ডাক্তারের এই কথা শুনিয়া মা চিল্লায়া বলি, রে ডাক্তার শুনো, আমার কপালটা বড় খারাপ, আমি তো একটাবার ওই কথাটা বলতাম না যাতে আমার সন্তানটা না হয়, কারণ আমি 15-16 বছর হয়ে গেল একটাবারও আমার সন্তানের মা বাবার মা ডাক্তার শুনতে পাই না। কত কষ্ট আমি করলাম। এরে ডাক্তার, আমি আমার সন্তানকে মারার জন্য চাই না, আপনি আমাকে মেরে ফেলেন, তারপর আমার সন্তানটাকে মারবেন না। এর যুবক সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও। জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। অন্যায় নিয়া যদি কবরে যাও, ওই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তোমার জন্য তোমার মা বাবাকে যদি অন্যায় করিয়া, নাফরমান হইয়া, বেনামাজি হইয়া, আল্লাহর নাফরমান বান্দা বান্দি হইয়া যদি ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের দুই পাটের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। শুধু চিল্লানোর আওয়াজ, আল্লাহ কি ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে একটু রক্ষা করেন, একটু রক্ষা করেন। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না, মুনকার নাকির প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হও, বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই কবরে যাও, ওই কবর তোমার ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মুনকার নাকিরের প্রশ্ন শুধু হা হা লা আদরি বলে ডাকবা। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন দংশন করতে থাকবে রে যুবক সন্তান। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এ যুবক সন্তান, এজন্য সময় আছে, অন্যায় থেকে ফিরে আসো। মোবাইলের গুনায় লিপ্ত হইয়া জীবনটাকে ধ্বংস করে দিলা। ঘুমের ঘরে ঘুমায়া রইলা, মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, দরওয়াজাটা আটকাইয়া, কানে হেডফোন লাগায়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। এ যুবক সন্তান, দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখতে পায় না, তোমার বাবাও দেখতে পায় না, তোমার মাও দেখতে পায় না, তোমার আত্মীয় স্বজন
কেউ তোমাকে দেখতে পায় না। সাবধান সাবধান, আমার আল্লাহ কিন্তু তাকাইয়া দেখতেছে জানো। এই অবস্থায় যদি কানে হেডফোন লাগানো অবস্থায় আজরাইল যদি হাজির হয়ে যায়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে, মরণও কিন্তু তেমন হবে। মরণ যেমন হয়, হাসরও তোমার তেমন হবে। এই গুনাহ করিয়া কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না। এই তওবার উপর মজবুত হয়ে চলার চেষ্টা করো রে বাবা। আর জীবনে অন্যায় করব না, এখন থেকে গুনাহটা ছেড়ে দাও। জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। এই গুনাহগার হইয়া যদি ওই অন্ধকার কবরে যাও রে যুবক, ও পর্দার মাগো, অন্যায় করিয়া অন্ধকার কবরে যাওয়ার পর কবরের দুই পাশের মাটির চাপ এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে মা। এজন্য সময় আছে, অন্যায় কাজটা ছেড়ে দাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায়া নাও। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। শুধু চিল্লানোর আওয়াজ। আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহকে হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। এত বছর ডাকার পর আমার আল্লাহ হঠাৎ করিয়া আযাবের ফেরেশতা দিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া যখন ওই তোমাকে জাহান্নামীকে হাতের মধ্যে দেওয়া হবে, জাহান্নামী হাতের মধ্যে আগুনের পাত্র নেওয়ার পর, জাহান্নামী আগুনের পাত্রটা নেওয়ার পর সাথে সাথে হাতের মধ্যে যত গোশত আছে গোশতগুলো কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পর্যন্ত আপনাকে ডাকলাম, একটু পানি পাইলাম না। ও আল্লাহ, একটু পানি দাও, পানি দাও রে আল্লাহ। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এমন অবস্থার মধ্যে ওই রক্তপুঞ্জ পানিগুলোকে চেহারার সামনে নেওয়ার পর, চেহারার সামনে নেওয়ার পর এত ভয়ঙ্কর অবস্থা জানো। ও যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবী একদিন ঘরের কোণে বসে বসে কান্নার আওয়াজ, কান্না করে কান্নার আওয়াজ দেখিয়া, মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা সন্তান ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি এমন কান্না করেন কেন? মনে হয় আপনার মা বাবার কথা আপনার স্মরণ হয়েছে, কারণ আপনি ছোটবেলায় এতিম হয়ে গেলেন। যখন বাবার মায়ের উদরে আসলেন ওই সময় থেকে বাবা হারায়া ফেললেন। যখন 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাবেন ওই সময় মাকেও হারায়া ফেললেন। 8 বছর বয়সে আপনার দাদাকেও হারায়া ফেলছেন। ও আব্বা জান, আপনি মনে হয় আপনার মা বাবার কথা স্মরণ হয়ে গেছে। মায়ার নবী বলে, না না, আমার মা বাবার কথা স্মরণ হয় নাই। তাহলে মনে হয় আমার মা খাদিজার কথা আপনার স্মরণ হয়ে গেছে। মায়ার নবী বলে, না না, আমার মা খাদিজার, তোমার মা খাদিজার কথাও আমার স্মরণ হয় নাই। তাহলে মায়ার নবীর কন্যা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, মনে হয় আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনের কথা আপনার স্মরণ হয়ে গেছে। মায়ার নবী বলে, না না। বলে, কেন কান্না করেন তার কারণটা জানতে চাই। মায়ার নবীকে প্রশ্ন করার পর মায়ার নবী প্রশ্নের জবাব দেয়, ওরে কন্যা শুনে নাও, আমি যখন আমার আল্লাহর যখন ওয়াদার হয়ে গেল, আমি মেরাজের রাতে আমার আল্লাহর সাথে মোলাকাত করতে যাই, এমতো অবস্থার মধ্যে আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যখন জান্নাত জাহান্নামকে আমাকে ভ্রমণ করালেন, জান্নাত দেখিয়া জাহান্নামে যাওয়ার পর
তাকাইয়া দেখি অধিকাংশ নারী দলগুলো জাহান্নামে দেখা যায়। এমন অবস্থার মধ্যে তাদের আযাবগুলো দেখিয়া আমার এখন পর্যন্ত কান্না হয়। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান তাদের এই আযাবগুলো হওয়ার কারণটা কি? এমন কেমন আযাব হয়? মায়ার নবী এই কথা প্রশ্ন শুনিয়া মায়ার নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শুনে নাও। আমি তাকাইয়া একদল নারীদেরকে তাকায়া দেখলাম তাদের চুলগুলোর মধ্যে এমন ভাবে ঝুলাইয়া পুরা শরীরটাকে এমন ভাবে ঝুলাইয়া রাখা হলো। মায়ার নবী এই কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আব্বা বলো তাদের এই আযাবগুলো হওয়ার কারণটা কি? মায়ার নবীর প্রশ্ন শুনিয়া জবাব দে, রে কন্যা শুনো, ওই তাদেরকে আযাব হওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেপরদায় চলতো, মাথার চুলগুলো খুলিয়া মানুষের সামনে সুন্দরভাবে চলতো। সাবধান সাবধান, এমন করো না মাথার মগজগুলো আগুনের তাপের কারণে টাস্টার করে পিটে যাচ্ছে, এমন ভয়াবহ অবস্থা। মায়ার নবী বলে, তাদের আযাবগুলো দেখিয়া আমার এখনো পর্যন্ত অন্তরটা ঠান্ডা হয় না। এত আযাব কেমনে তারা সহ্য করবে? আরেক দল নারীদেরকে আমি তাকায়া দেখলাম তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া তাদেরকে পুরা শরীরটা ওই জিহ্বার ওপর ভর করিয়া আগুনের উপর এমন ভাবে ঝুলাইয়া রাখা হয়। এরে বাবা, আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, পুরা শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যার মধ্যে কোনো হাড় নাই, সে অংশটার নাম কি? জিহ্বা। জি, এমন একটা অংশ যেটার মধ্যে কোনো কি নাই, হাড় নাই, সে অংশটার নাম কি? জিহ্বা। বলেন তো এই জিহ্বার মধ্যে মাঝে মাঝে দাঁতের চাপানি লাগলে কষ্ট হয় কি হয় না? কত কষ্ট, কয়েকদিন খানাও খাওয়া যায় না নাকি? এমন হয়ে যায় না মাঝে মাঝে গা হয়ে গেলে মনে হয় না খানা দানা খাইতে পারে না, তো মুখে কোনো রুচিয়ে নাই, কিছুই খাইতে পারি না। কথা বলেন ঠিক নেই? এই জিহ্বার মধ্যে একটু দাঁতের চাবানি পড়ার পর খাবার দাবার সুস্থ মতো খেতে পারো না। কেমনে চিন্তা করলা আগুনের বর্ষিটা লাগাইয়া ওই পুরা শরীরটাকে যখন এমন ভাবে ওই জিহ্বার উপর এমন ওজন করে দেওয়া হবে, এমন ভয়াবহ অবস্থা জানো। আর নিচের দিক দিয়ে আগুন এবং উত্তপ্ত করে দেওয়া হবে রে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এ যুবক সন্তান, ও যুবক, তুমি না অন্যায় করো না, এই জবানটাকে হেফাজত করো। মায়ার নবী যখন এই আযাবের কথাগুলো বললেন, মায়ার নবীকে প্রশ্ন করলেন, কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান তাদের এই আযাবগুলো হওয়ার কারণটা কি? বলে, তাদের এই আযাবগুলো হওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনে জবানকে হেফাজত করতে পারে না। এই জবান দ্বারা মানুষের গীবত শেখায়তে লিপ্ত হয়ে গেছে, এই জবান দ্বারা স্বামীকে কষ্ট দিয়েছে, এমন বউ আছে না নাই? হ্যাঁ, এ কাল আছে কোন আপনি মতো ভালা। হ্যাঁ, কিছু কিছু লোক দেখবেন কি রে জানেন, হঠাৎ করে আপনারা মাঠের মধ্যে কাজ করে সেই কাশি, আপনারা কি বলেন? যে ঘাস টাস কাটে না, তারা কি বলে? কাশি। আপনারা কি কাশি বলেন? তাতে মিলাই গেছে নাকি? কাশি। সারাদিন কাজ করে কষ্ট করে ঘরে আসছে, এই বাদ দি তাড়াতাড়ি। বাদ দিছে ভালো কথা, ভাত খাইয়া আবার কাজে যাইতে হবে, তোর তো কোনো কাজ নাই, আমার কাজ করতে হয়। হঠাৎ করে তাড়াতাড়ি করে কাশিটা কোমরে ভাঙা তাড়াতাড়ি খাবার খাইছে, খাইয়া ওইটা কয় কাশি দে তাড়াতাড়ি। কি কয়? কাশি দে তাড়াতাড়ি। এ কথা বলিয়া কাশি খুঁজতে, কাশি নয়, কিন্তু কাশি তো আর খুঁজা পায় না। বউ খুঁজতেছে দৌড়ায়া, না পাইয়া দিছি স্ত্রীর দুইটা ফিডা দেওয়ার পর ওরে আল্লাহ চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। হঠাৎ কইরা তাকাইয়া দেখে আদরের স্বামীর কোমরের মধ্যে কাশি দেখা যায়। এমন স্বামী এলাকাতে আছে না নাই? শুধু খালি স্ত্রী খারাপ না, আপনি নিজেও খারাপ আছে না নাই? এমন আল্লাহ বুঝার তাওফিক দেয়, সকলে বলি আমিন। তাহলে মা বোনরা কবে কাল হুজুর আম করে কয়ে গেছে, আরে কয় না ঠিক মতো বাতাই না দেয় না, কাপড় আইনা দেয় না, সারাদিন ঘুরে আর খায়। হুজুরে হারে কিছু কইল না, আম করে খেল কইল নাকি? হ্যাঁ, সাবধান। এই স্ত্রী না থাকলে আপনার জীবন অপূর্ণাঙ্গ থাকতো। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সাবধান হয়ে যাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না যুবক। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। মায়ার নবী বলেন, তারা জবানকে হেফাজত করতো না, কিন্তু এমন কিছু নারীর দল আছে তাদের কোনো শুকরিয়া নাই। যত দেয় বলে তোমার ঘরে আইসা কিছুই পাইলাম না। বুঝেন নাই? এগুলো বেশিরভাগ নারীদের মধ্যে হয়। বলে তোর ঘরে আইসা কিছুই পাইলাম না, তাকাইয়া দেখ তোর ভাইয়ের ঘরে সব দেয়, সব খায়। কথা খায় না, আসতে না রায়, অভাব নাই। নাশকরির কারণে অধিকাংশ নারী জাহান্নামে যান। আর একটা কাজ কি তাদের জানেন? যদি 2-3 জন এক জায়গায় হওয়া যায়,
হেরা দেখবেন যে মানুষের দোষ বলতে বলতে শেষ। ও শুনছুনি, অমুকের মেয়ে অমুকের ছেলে অমুক হইছে। খারাপ বলছি? হ্যাঁ, কথা বাস্তব না? অমুকের অমুক হয়ে গেছে শুনছুনি, হায় হায়। নিজে কতটুকু ভালো সেটার চিন্তা করে না। নিজের বিয়ার সময় যে আরেকজন লোক ভাই গাইছে সেই চিন্তাই করে না, আরেকজনের চিন্তা করে। আছে না নাই? এক আঙ্গুলে খারাপ বলো, তোমার 4 আঙ্গুল তোমার নিজেরে বলে খারাপ। কথা বলেন ঠিক না বেঠি? মানুষের দোষ দেখার জন্য ঘুরো না, নিজের দোষ নিজে দেখো, তাহলে আর অন্যায় হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য জবানকে হেফাজত করতে হবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াতমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানকে হেফাজত করবে, 2 উরুর মধ্যবর্তী স্থান যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমার মায়ার নবী সে স্বয়ং নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহান। জান্নাতে যাওয়ার জন্য যদি জবানটাকে হেফাজত করতে পারো আর যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমার মায়ার নবী তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। এরে মা, আজকে তোমার স্বামী কত কষ্ট করিয়া করিয়া এই যে প্রবাসে থাকিয়া জীবনটাকে শেষ করে দিয়েছে। এমন অনেক প্রবাসী আছে সারাটা দিন কাজ করিয়া নিজে ঠিক মতো খাবার খাইতে পারে না। এরে মা, এমন অনেক প্রবাসী আছে, তাকাইয়া দেখো, সারাটা মাস কাজ করার পর ঠিক মতো বেতনও দেয় না, আছে না নাই? তারপরেও নিজে না খাইয়া তোমার জন্য, তোমার পরিবারের সকলে ভালো থাকার জন্য কত কষ্ট করিয়া করিয়া তারপর টাকা পয়সা পাঠায়া দিল। আজকে তুমি তার টাকা পয়সা পাইয়া তোমার দেবরের সাথে সম্পর্কটা ভালো করলা। সাবধান সাবধান, তুমি তার সম্পর্ক হক নষ্ট করে দিয়েছো। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে মা। ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। ওই যে হাদিসের মধ্যে আছে, ওই কবরের মধ্যে যখন জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপে কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও আল্লাহ। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। যখন আল্লাহ হাজার হাজার ডাকার পর, বছর ডাকার পর আল্লাহ যখন রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে দিবেন, এমতো অবস্থার মধ্যে রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে হাতের মধ্যে নেবার পর হাতে যত গোশত আছে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পর্যন্ত ডাকলাম, ও আল্লাহ একটু পানি পাইলাম না। আল্লাহকে আবারও হাজার হাজার বছর ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলোকে চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে আবারও ডাকবা, দয়ার মালিক, এত বছর হয়ে গেল একটু পানি পাইলাম না। আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া আবারও হাজার হাজার বছর ডাকার পর এই রক্তপুঞ্জ পানিগুলোকে মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাও। এজন্য মা, এখনো সময় আছে। যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয়টা করিয়া মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায় নিয়ে যদি কবরে যাই, ওই কবর জাহান্নামের আযাব হয়ে যাবে রে বাবা। একটা বারো কি লক্ষ্য করো না, দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না রে যুবক। ওই যে ঢাকার কাউরান বাজারে আগুন লাগিয়া, সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত দালান কোটা জ্বলে পড়ে গেল। এই দুনিয়ার আগুন তো কিছু না রে বাবা। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, ও পর্দার আলের মা গো, নিজের জীবনটাকে সুন্দর করে নাও, জাহান্নামের আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। গভীর রাতে উঠিয়া মাওলার কাছে কান্না করো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার অভাব অনাটনের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ অভাবটা দূর করে দেন। ও আল্লাহ, আমি অসুস্থ, আমাকে সুস্থতার জিন্দেগি দান করেন।
কারণ জানো আমার আল্লাহ শেষ রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাক দেয়, এরে আব্দুল করিমের সন্তান কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে পূরণ করে দিব। এরে যুবক সন্তান, এজন্য সময় আছে ওই জীবনটাকে সুন্দর করানোর জন্য আল্লাহর কাছে গভীর রাতে উঠিয়া উঠিয়া কান্না করো, আল্লাহ জীবনের অন্যায়গুলো মাফ করে দেন। এরে বাবা জানো এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের তাপে সহ্য হয় না। মাঝে মাঝে চৈত্র মাসের মধ্যে রোদটা আসলে রে বাবা, যারা মাঠে ময়দানে কাজ করে রে বাবা, ওই মাঠে ময়দানে কাজ করার কারণে রোদের তাপে তাদের কালার পরিবর্তন হয়ে যায়। এরে যুবক সন্তান, ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর জানো আমার আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা ওই সূর্যকে ডাক দিয়া বলবে, এরে সূর্য তুই তাড়াতাড়ি এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সূর্যটাকে আনার পর আল্লাহ তাআলা বলবে, এরে সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার হবে, যারা বেঈমান নাফরমান হবে, যারা মা বাবার অবাধ্য সন্তান হবে, তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এদিক দিয়ে আল্লাহ বলবে, মুমতাজুল ইয়াউমাইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল নেককারদের দিকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আজকে কার জন্য তো কিছুই না করলা, অপরের হক নষ্ট করে সন্তানদেরকে খাওয়াইতেছ, ওই সন্তান তোমার আপন হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই আদরের সন্তান একটা নেকের জন্য তোমাকে ভুলে যাবে রে বাবা। আদরের ভাই বোন একে অপরের অপরিচিত হয়ে যাবে শুধু একটা নেকের জন্য। নিজের আদরের সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। যদি আমার আল্লাহ তোমার সন্তানকে প্রশ্ন করে, সন্তান এই অন্যায়গুলো কেন করলা, তোমার আদরের সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে, ও আল্লাহ আমার বাবা থাকা সত্ত্বেও আমি এই কাজটা করেছি, কোনোদিন আমার বাবা আমাকে বাধা দেয় না, ও আল্লাহ আমার মা কোনোদিন আমাকে বাধা দেয় না। আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, তারপর আমি জাহান্নামে যাব। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার মাগো, তোমার সন্তান তোমার আপন হবে না যদি নেক আমল না নিয়ে কবরে যাও। এজন্য সময় আছে, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও, জাহান্নামের আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর কাছে কান্না করো, ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, আমাদের গুনাহ থেকে আপনার রহমত কিন্তু অনেক বেশি রে আল্লাহ, জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দাও। এরে বাবা আমার আল্লাহর কাছে কান্না করতে দেরি হবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করতে দেরি হবে না। এই জন্য সময় আছে, তওবা করে নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ জীবনে অন্যায় করব না, গুনার প্রতি অনুতপ্ত হতে থাকো, ওই গুনাহ এখন থেকেই ছেড়ে দাও। দৃঢ় প্রতিজ্ঞা করে নাও আর জীবনে অন্যায় করব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নেও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন, মাহফিলকে কবুল করে নেন, এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ উলামায়ে কেরাম সকলকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। যে আলোচনা হয়েছে মাওলা সকলকে আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানানোর তৌফিক দেন, আমিন। যে কথা বলেছি সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, তারপর সকলকে আমল করার তৌফিক দান করে।